নমস্কার। আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। এপ্রিল মাস 2026 এপ্রিল মাসটা সারাটা মাস কেমন যাবে। এই মাসেই রয়েছে বাংলা নববর্ষ, অর্থাৎ 15 এপ্রিল। সূর্য সেদিন মেষ রাশিতে প্রবেশ করবে, তখন নববর্ষ শুরু হবে। এবং এর সাথে সাথে একাধিক গ্রহ কিন্তু প্রত্যেক মাসের মতো এই মাসেও কিন্তু একাধিক মেজর গ্রহ তা কিন্তু রাশি বলুন, নক্ষত্র বলুন, পরিবর্তন হবে। সে আপনার রাশি ক্ষেত্রে তার কিন্তু পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। এবার অনেকেই বলছেন, দাদা আমি তো আমার রাশিটাই জানি না। আপনাদের এত টেনশন নেওয়ার কি হয়েছে? আপনাদের একটা নাম আছে, আপনি যে ধর্মের লোক, আপনি তো যে ধর্মের লোক, একটা নাম তো আপনার আছে, আপনার বাবা মা দিক বা আপনার আত্মীয় স্বজন যে কেউ তো আপনার নাম দিয়েছে। এর বেশ একটা বিচার হয়। কিন্তু যারা প্রপার অ্যাস্ট্রোলজি জানেন বা প্রপার অ্যাস্ট্রোলজি করেন, পুরোনো অ্যাস্ট্রোলজার অভিজ্ঞ আছে, তারা কিন্তু জানেন নামের বেশ করে রাশি লগ্ন হয়, আলবাত হয়। আর দ্বিতীয় হচ্ছে, যদি সেটাও আপনার কাছে কনফিউশন থাকে, আপনার হাতটা রয়েছে, আপনার হাতটা দেখাতে হবে না। আপনি মনে করুন কারোর সম্বন্ধে আপনি জানতে চাইছেন, হাতে রেখা দেওয়ার দরকার নেই, তার ফেসটা রিড করে আপনি ছবিতে পাঠিয়ে সেলফি তুলে, সেটা তো অন্তত আপনি 90-95% আপনি তার বিচারটা পেয়ে যাবেন। সেই মানুষটা আপনার জন্য কতটা প্রযোজ্য, কতটা সুইটেবল, বা অ্যাকচুয়াল লোকটার নেচারটা কি। তাহলে একটা অ্যাস্ট্রোলজিতে আপনার সবসময় ডেট অফ বার্থ থাকতেই হবে, এমন কোনো কথা নেই। অনেকেই বলে ডেট অফ বার্থ ছাড়া প্রেডিকশন, অনেকে আমাকে কমেন্ট সেকশনে লিখছেন, আলা আপনার সর্বৈব ভুল। যারা আগে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে যখন অ্যাস্ট্রোলজিতে ছিল, এই অ্যাস্ট্রোলজি তার আজকের সাবজেক্ট নয়। সুতরাং তখন তো ডেট অফ বার্থ অনেকে লোকে মানতো না বা বুঝতো না। তখনও কিন্তু অ্যাস্ট্রোলজি বিচার তো হাতটা দেখেই, বুঝেছেন? তখন কিন্তু ফেসটা রিড করে বিচার হতো। ডেট অফ বার্থটা অবশ্যই প্রয়োজন। যারা ল্যাপটপে অ্যাস্ট্রোলজি খুলে বলছে আমরা কিন্তু ল্যাপটপ দিয়ে অ্যাস্ট্রোলজিটা শিখে আসিনি, আমরা এফএমএস দেখে ডেট অফ বার্থ থেকে মিলিয়েছি। অনেকে হয়তো এখনকার অ্যাস্ট্রোলজার যা উঠতে আসে তা এফএমএস কথাটাই হয়তো অনেকে জানেন না। এফএমএসটা আবার কি জিনিস? এফএমএস দেখে সূর্য, চন্দ্র বা নক্ষত্র আদার্স যে ব্যাপারগুলো আমরা ওই দেখে আমরা প্রেডিকশন করতাম, বা আমরা ওই খড়ি কেটে কেটে ছক করে বিচার করেছি। ঠিক আছে, শুধু অ্যাস্ট্রোলজিটাকে অ্যাস্ট্রোর মতোই নিন। আপনি বোঝেন না বা আপনি সেরকম লোকের পাল্লায় পড়েননি, সেরকম লোককে দেখেনি, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। অ্যাস্ট্রোলজি এতটাই সায়েন্টিফিক, এই যে সূর্য, চন্দ্র বা আদার্স গ্রহ আসে সিচুয়েশনের উপরে অ্যাস্ট্রোলজি বিচার হচ্ছে। সুতরাং অ্যাস্ট্রোলজি অবশ্যই সায়েন্টিফিক, আমি বলছি সায়েন্টিফিক। যদি কখনো প্রুভ করতে, একটা ভিজিট দিয়ে আমাকে প্রুভ করতে আসতে হবে। একটা ভিজিট কিন্তু অবশ্যই, উইদাউট ভিজিট আমি আপনাকে মানে ভুলেও সময় নষ্ট করবো না। যাই হোক, আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, দেশে বিদেশে যে কোনো, আর একটা কথা বাংলাদেশের লোকেদের কথা বলছি, আপনাদের কাছে আমি হাত জোর করে বলি, আপনারা তো আমার থেকে প্রেডিকশন নেওয়ার জন্য খুবই উদ্গ্রীব হয়ে আছেন, আমিও খুব ইন্টারেস্টেড আপনাদের প্রেডিকশনে, কিন্তু আপনাদের দেশে আমি যেতে পারছি না এই মুহূর্তে, যারা আমাকে অনেকে ইনভাইটেশন দিয়েছেন। কিন্তু আপনি যদি আমার থেকে মানে প্রেডিকশন নিতে চান অনলাইনে উইথ রেমুনারেশন, উইথ ফিজ, তাহলে আপনারা আমাকে সিস্টেমটা একটু জানিয়ে দিন, কিভাবে আপনাদের সাথে আমি কন্ট্যাক্ট করবো, কিভাবে আপনাদের আমি সার্ভিসটা দিতে পারবো। এটা আপনাদেরই আমাকে জানাতে হবে, কারণ এটা সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। কারণ আপনাদের বিকাশ বলুন বা আদার যেসব সিস্টেম আছে অনলাইনে টাকা পেমেন্টে, সেগুলো আমাদের এখানে কতটা গ্রাহ্য বা যুক্তি হয়েছে আমি জানি না। আজকে বলবো, এই যে এপ্রিল মাসে একাধিক গ্রহ যে তার পরিবর্তন হবে। প্রথম কথা, সূর্য মেষ রাশি তার উচ্চ রাশিতে প্রবেশ করবে, সেই দিন হবে 1 বৈশাখ বা 15 এপ্রিল। মঙ্গল দীর্ঘদিন পর শনির রাশি ছেড়ে বৃহস্পতি রাশিতে গমন করে, সেখানে শনির সাথে জুতি তৈরি করবে। দীর্ঘদিন পর শনির রাশি ছেড়ে বৃহস্পতি রাশিতে গমন করবে, সেখানে শনির সাথে জুতি তৈরি করবে মীন রাশিতে। এরপর বুধ দীর্ঘদিন পর, অর্থাৎ অস্ত গেল, উদয় হলো, বক্রী থেকে মার্গী হলো, এরপর সে যাচ্ছে মীন রাশিতে, সেখানে একটা কম্বিনেশন তৈরি হবে। শুক্র অলরেডি মেষ রাশিতে পৌঁছে গেছে। কত তারিখ থাকবে? 19 তারিখ পর্যন্ত থাকবে। শুক্র এখানে একটু নেগেটিভ ফল দেয়, কিন্তু সব জায়গায় শুক্রের ট্রানজিট আমি আলোচনা করি, সব নেগেটিভ ফল, এত ভয় পাওয়ার কিছু নেই। 19 তারিখে আবার বৃষ রাশিতে চলে যাবে, সেখানে মালব্যযোগ তৈরি হবে। শুধু এই যে সূর্য বললাম, মঙ্গল বললাম, বুধ বললাম, শুক্র বললাম, এই যে চারটে মেজর গ্রহ,
তার রাশিটা চেঞ্জ হলো, এরপর নক্ষত্র চেঞ্জ আছে, কেতু আছে, রাহু আছে, চন্দ্র তো 2.5 দিনে 2.5 দিন অন্তত তার সিচুয়েশন চেঞ্জ করছে, সুতরাং সেটা আপনাকে তো এফেক্টেড। তাহলে আপনার ক্ষেত্রে সারাটা মাস কেমন যাবে একটু আলোচনা করি। কুম্ভ রাশি, কুম্ভ রাশির আপনার রাশিতেই মঙ্গল, বুধ, রাহু মানে দীর্ঘই যোগ তৈরি করে আছে, কিন্তু সেটা বেশি দিন নয়। এপ্রিল মাস পড়ার সাথেই মঙ্গল তার আপনার রাশি ছেড়ে সেকেন্ড হাউসে প্রবেশ করে শনির সাথে জুতি তৈরি করবে। 3rd এপ্রিল বুধ চলে যাবে 10th এপ্রিল সেকেন্ড হাউসে, এবং সূর্য আর শনি জুতি তৈরি করে বসে আছে আপনার সেকেন্ড হাউসে। সূর্য চলে যাবে 15 তারিখ আপনার 3rd হাউসে উচ্চ রাশিতে। শুক্র বসে আছে তৃতীয় অর্থাৎ আপনার পরাক্রমের ঘরে, সেখানে শুক্র চলে যাবে আপনার 19 এপ্রিল বৃষ রাশিতে, সেখানে মালব্যযোগ তৈরি হবে। এবং দেবগুরু বৃহস্পতি আপনার মিথুন রাশিতে রয়েছে, সেটা চলে যাবে আপনার থাকবে, সেটা মার্গী অবস্থায় সেখানেই থেকে যাবে। এবং 7th হাউসে আপনার কেতু রয়েছে, 7th হাউসে কেতু, 5th হাউসে আপনার দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে। এই সিচুয়েশন আপনার জন্য কি এফেক্ট দিচ্ছে, অর্থাৎ সারাটা মাসে কিন্তু দুবার তার সিচুয়েশন চেঞ্জ করছে। এরপর নক্ষত্র চেঞ্জ হয়ে সেগুলো আলোচনা করব। যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা জানেন আমি প্রত্যেক মুহূর্তে ট্রানজিট একটা ডিসকাশন করি, এবং আপনাদের মানে হেল্পের জন্য বা সাহায্যের জন্য বা আপনাদের উপকারের জন্য আমি অনেক কার্যকরী কিছু উপাচার বা টোটকা আমার দুটো চ্যানেলেই দিই, সেটা আপনি অবশ্যই ফলো করে জানতে পারবেন। তাহলে সবসময় জ্যোতিষ কাজে সবার যে আসা সম্ভব তা নয়, কিন্তু কার্যকরী কিছু উপাচার বা টোটকা যদি আপনাদের দিতে পারি, আপনারা সেগুলো দেখে বা সেগুলো করে অনেক উপকৃত। অনেকেই মেসেজে লিখছেন কমেন্টস সেকশনে আমার হোয়াটসঅ্যাপে যে এই উপাচারটা বা এই টোটকাটা করে খুব উপকৃত হয়েছে। উপকার পাওয়ার জন্য আপনাদের কাছে আমি দেওয়া। যাই হোক, চলুন তাহলে কুম্ভ রাশি আছে শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে আদার সাইড গুলো কিরকম আপনার জন্য অপেক্ষা করে আছে। প্রথমে শরীর স্বাস্থ্যের জায়গাটা, আপনার 1 তারিখ থেকে 10 তারিখ যেহেতু আপনার রাশিতেই রাজকুমার বুধ এবং মঙ্গল এবং রাহু জুতি তৈরি করেছে, 1 তারিখ থেকে 10 তারিখ আপনার পেট নিয়ে সাবধান, খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল রাখবেন, বাইরে খাবার অ্যাভয়েড করবেন, রিচ খাবার অ্যাভয়েড করবেন। বাইরে কোনো খাবারটা আপনার ইনফেকশন, ফুড ইনফেকশন, অ্যালার্জি এগুলো আপনার হতে পারে, অর্থাৎ পেটের প্রবলেম, খাবারের প্রবলেম এগুলো হতে পারে, ঘুমটা কম হতে পারে। এরপর বলবো মানে রাস্তার চলাফেরাতে সাবধানতা অবলম্বন করে, চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, রক্তপাতের একটা ভয় রয়েছে, এগুলো সাবধানে থাকবেন। এবং আপনার সঙ্গে রাগ বাড়তে হওয়া কাজ বিগড়ে যেতে 10 তারিখ পর্যন্ত, সেই জন্য মাথায় কিন্তু গণমতের প্রেশারটা অবশ্যই কন্ট্রোল রাখবেন। অবশ্যই যোগা জিম করবেন, জল বেশি করে খাবেন, কুম্ভ রাশি লোকেরা জলটা বেশি করে খাবেন এবং যোগা জিম করবেন, বেশি রাত অবধি জাগবেন না। 10 তারিখ পর্যন্ত কিন্তু এরকম একটা চাপের মধ্যে আপনি চাই মুডটার সঙ্গে মুড অফ হয়ে হওয়া কাজ বিগড়ে যেতে, এগুলো হতে পারে। 10 তারিখের পরে যখন রাজকুমার বুধ আপনার রাশি ছেড়ে যখন সেকেন্ড হাউসে প্রবেশ করে আস্তে আস্তে যারা সেট হবে, এই সময় কিন্তু আপনার মানে 11 তারিখের পর থেকে মানে আপনার কিন্তু শরীর স্বাস্থ্য যেটা অনেকটা আপনি মানে বেটার ফিল করবেন, হালকা ফিল করবেন, এবং আপনার টেনশন অনেকটা কমবেন, এবং আপনার এই সময় কিন্তু আপনার মানে বিপি বলুন বা কোলেস্টেরল এলো অনেকটা আপনার আয়ত্তে চলে আসবে। তাহলে আপনাকে 10 তারিখ পর্যন্ত শরীরটা নিয়ে আপনার সচেতন থাকতে, খাওয়া দাওয়া কন্ট্রোল রাখবেন। আর হাতটা নিয়ে অনেকেই বলছিলেন দাদা হাতটা না, হাতটা এমন একটা জিনিস না, সূক্ষ্মাতি সূক্ষ্ম রেখা দিয়ে বিচার হয়। আপনার বাড়ির কোন দিকে ডোবাটা রয়েছে, আপনার বাড়ির কোন দিকটা ডিস্টার্ব হয়েছে, আমি হাত দেখে বলে দিই। যারা আমার পুরনো ভিউয়ার্স বা পুরনো ক্লায়েন্ট রীতিমতো আমার সাথে যোগাযোগে রেখেছেন আজ 29 বছর ধরে, তাদের প্রত্যেক, হয়তো অনেকে তাদের ডেট অফ বার্থ নাই, বয়স জ্যেষ্ঠ যারা আছেন, তারা বাড়িটা তো বাড়ির যে গার্জিয়ান তার উপর বেস করে, সে যদি বেঁচে থাকেন উনি, তার হাতটা তো তার ডেট অফ বার্থ, তার হাতটা বেস করে কিন্তু বাস্তু রেক্টিফিকেশন করা হয় বা করি আমি। আমার বাড়িতে যাওয়ার দরকার হয় না, ঠিক আছে? সুতরাং হাত এতটাই যুক্তি, অনেকে বলছে হাত দিয়ে বিচার না, আলবাত হয় হাত দিকে বিচার। তাহলে পামেরই সিস্টেম না, পাম দিকে বইগুলো এমনি এমনি বেরায়নি, ঠিক আছে? পামটা হচ্ছে খুব সায়েন্টিফিক, যারা বিচার জানে সূক্ষ্ম রেখাতে বিচার হবে। আপনার মানে আয়ু কতটা, আপনি নেক্সট সন্তানে জন্ম দিতে পারবেন কিনা,
দেখো আপনার শরীর স্বাস্থ্য সব যে আপনি পুরুষ হন বা মহিলা হন, আপনি বিয়ের জায়গাটা আপনার বিয়েটা এস্টাবলিশ করবে কিনা, বিয়ের পরে কত আপনার লাইফ ঠিক মতো সেট হবে, বিয়ের পর আপনার উন্নতি আছে কিনা, আপনি কোনো আইনি ঝামেলায় জড়াবেন কিনা, আপনি কোথাও ফেসে যাবেন কিনা, আপনার চাকরি হবে না ব্যবসা হবে, সবটাই হাত থেকে বলা যায়। আলবাদ বলা যায় ফিসটা কিন্তু দিতে হবে। 200-400 টাকা ফিস আমার নয়, আমার ফিসটা হাই, সুতরাং আপনি প্রেডিকশনটা সেভাবে সার্ভিসটা মাত্র সেভাবে পাবেন। সে অনলাইনে করুন আর অফলাইনে। অনলাইনে হলেও এখন যে সিস্টেম সবার হাতে মুঠোফোন এসে গেছে, বড় ফোন কম বেশি সকল আপনি ভালো করে ক্লিয়ার করে হাতে ছবিটা পাঠিয়ে দিয়ে ফিসটা দিয়ে মুখের ছবিটা দিয়ে পাঠিয়ে দেবেন, আপনার বিচার আপনি পেয়ে যাবেন। আর্থিক জায়গাটা বলি, আর্থিক জায়গাটা আপনার 14 তারিখ পর্যন্ত আর্থিক জায়গায় একটু আপনাকে সতর্ক থাকতে হবে। এই সময় কিন্তু আপনার ইনকাম হবে, ইনডাইরেক্টলি ইনকাম হবে, কিন্তু আপনার কিন্তু খরচটা অনেক বেড়ে যাবে। আপনার খরচ কিন্তু আপনার কন্ট্রোল রাখতে হবে। মনে হয় আপনার সরকারি কোনো পারপাসে কোনো ট্যাক্স দেওয়ার ব্যাপার, কোনো ইন্স্যুরেন্সের ব্যাপার, এসব বা কোনো মানে সরকারি কোনো পে করতে হলো, পেন্ডিং টাকা ছিল সেগুলো, বা আপনার মনে কাউকে কোনো দীর্ঘদিন কোনো টাকা বাকি পড়ে সেই টাকাগুলো আপনি পে করতে হতে পারে, পারিবারিক পারপাসে খরচ হতে পারে। এই সময় কিন্তু বড় কোনো যে ইনকাম হয়, বড় কোনো লামসাম অ্যামাউন্ট হয় তা কিন্তু ইনকাম আপনার হবে, ইনকামের ধারাটা বজায় থাকবে, কিন্তু খরচটা কিন্তু আপনার সেই সময় বাড়বে। যখন সূর্য মানে 15 তারিখের পরে মেষ রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ তখন কিন্তু আপনার সূর্যের সঙ্গে জুতিটা ভেঙে গেল, আপনার থার্ড হাউসে প্রবেশ করবে, তখন কিন্তু আপনার ইনকাম যেটা ডেভেলপ করে বড় কোনো কন্ট্যাক্ট, বড় কোনো যোগাযোগ আসবে। এই সময় কিন্তু বড় কোনো গুড নিউজ পেতে পারেন। এই সময় কিন্তু আপনার বড় কোনো লাভ হবে, একাধিক পথে কিন্তু আপনার অর্থ লাভ হবে। অর্থাৎ আপনাকে 14 তারিখ পর্যন্ত আপনাকে কিন্তু অনেক বেশি সতর্ক থাকতে, আর্থিক ব্যাপারটা অর্থ আসবে, কিন্তু আপনাদের চেন ওয়াইজ অর্থ আসতে পারে, কিন্তু সেটা হ্যাবক কিছু বাল্ক অর্থ সেটা নাও আসতে পারে, জন্য ঘাবড়ে যাবেন না। খরচটা আপনাকে কন্ট্রোল রাখতে হবে, সেভিংসটা আপনাকে হয়তো অল্প স্বল্প কিন্তু সেভিংস করার চেষ্টা করবেন। কিন্তু 15 তারিখের পরে সূর্য যখন মেষ রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু আপনার আর্থিক জায়গাটা অনেকটাই বেটার আপনি অনুভব করবেন। ফ্যামিলি লাইফটা বলি, ফ্যামিলি লাইফে কিন্তু আপনার এই সময় কিন্তু আপনার জায়গা চেঞ্জ হতে পারে, আপনার কিন্তু স্থান চেঞ্জ হতে পারে। বিশেষ করে আপনার মানে কোনো ভাড়া বাড়িতে যদি আপনি থেকে থাকেন, এই সময় কিন্তু আপনি যার জায়গা চেঞ্জ হতে ভাড়া বাড়ি চেঞ্জ করে নতুন বাড়িতে যেতে পারেন, ফ্যামিলি মেম্বারদের নিয়ে ঘুরতে যেতে পারেন। এই সময় আপনার ট্রান্সফার হওয়ার সুযোগ আসবে, অর্থাৎ এটা আপনার কিন্তু 19 তারিখের পর থেকে আরো ডেভেলপ করবে। এটা আপনার সারাটা মাসের মধ্যে এটা চলবে, কিন্তু 1 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত এটার সিচুয়েশনে কিছুটা কিন থাকবে। 19 তারিখে শুক্র যখন আপনার বিশ্বরাশিতে প্রবেশ করে, অর্থাৎ আপনার 4th হাউসে প্রবেশ করবে, তখন কিন্তু জায়গা চেঞ্জ হবে, বাড়ি চেঞ্জ হবে, বাড়ি কেনার ব্যাপার, ফ্ল্যাট অনেকটা কিন্তু আরো বেশি আপনার মানে স্ট্রং হবে, অর্থাৎ আপনি বাড়ি কেনার একটা সুযোগ আসবে। এই সময় কিন্তু আপনি বাড়ির লোকেদের অনেকটা সময় কাটাবেন। আপনি কিন্তু বাড়িতে একটা মানে আপনার কোনো শুভ অনুষ্ঠান, কোনো পার্টি অনুষ্ঠান, বাড়ির লোকেদের সাথে বা লোকেদের সাথে কত শুভ অনুষ্ঠানে যেতে পারেন। অর্থাৎ আপনার সারাটা মাসে কিন্তু জায়গাটা ভালোই দেখা যাচ্ছে, 19 তারিখে বেশি বেটার দেখা যাচ্ছে। যদি আপনি বিবাহিত হন, যদি আপনি সন্তান থেকে থাকে, সন্তান জায়গাটা কিন্তু বেশ ভালোই দেখা যাচ্ছে। বিশেষ করে শরীরটা নিয়ে একটু ফ্যাক্টর হতে হবে, সন্তান কেরিয়ার জায়গাটা বেশ ভালোই দেখা যাচ্ছে। 10 তারিখ পর্যন্ত সন্তানের হেলথটা নিয়ে একটু ডিস্টার্ব হতে, বিশেষ করে খাবার থেকে কোনো ইনফেকশন, ফুড পয়জন, পেটের প্রবলেম, অ্যালার্জি, বা রাস্তায় গাড়ি ঘোড়া চালাতে সাবধান, গাড়ির থেকে কোনো চোট আর অ্যাক্সিডেন্ট হতে পারে, এগুলো একটু সতর্ক। 11 তারিখের পরে যখন রাজকুমার বুধ তার শনির রাশি ছেড়ে যখন মীন রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু সন্তান হেলথে যাওয়াটা ঠিক হবে, এবং সে যে পরিশ্রম করছে, সে যে পড়াশোনা করছে বা সে চাকরির চেষ্টা, সেটা কিন্তু তার রেজাল্টটা সে পাবে, অর্থাৎ তার গুড নিউজ সে পাবে। অর্থাৎ প্রপার ইউটিলাইজ তার সময়টা করতে পারেন 11 তারিখের পর। অর্থাৎ 11 তারিখ পর্যন্ত আপনাকে কিন্তু বা সন্তান একটু অডিট থাকতে হতে পারে। যদি আপনি চাকরি করে থাকেন, চাকরি যারা কিন্তু ডিসিশনটা খুব সতর্ক হবেন, তাড়াহুড়া করে কোনো ডিসিশনে এসে চাকরি ভুলেও ছাড়বেন না। এই সময় কিন্তু বসের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে হবে, বি কেয়ারফুল। বিশেষ করে 14 তারিখ পর্যন্ত চাকরি যারা সতর্ক থাকবেন। এই সময় কিন্তু আপনার কনফিউশন থেকে মনটা বড় অস্থির হয়ে থাকবে, নতুন করে চাকরি পেতে পারেন, কিন্তু 14 তারিখ পর্যন্ত কোনো চাকরি চেঞ্জ না করাটা বেটার হবে। 14 তারিখের পরে আপনি যদি কোনো চাকরি পান, অবশ্যই সেটা কাজে লাগাতে পারেন। এই সময় কিন্তু আপনাকে মানে যেখানে আছে সেখানে থাকাটাই বেটার হবে। কিন্তু 14 তারিখ পরে, 14 তারিখের পরে সূর্য যখন মেষ রাশিতে প্রবেশ করে, তখন আপনি ট্রাই করতে পারেন। অবশ্যই যেটা যাচাই করে নেবেন, আমি বলছি করবেন তা না, কারণ থার্ড হাউসে সূর্য মেষ রাশিতে প্রবেশ করছে আপনার জন্য স্ট্রং, কিন্তু আপনার যে সূর্য কত সাপোর্ট দিচ্ছে আপনার ব্যক্তিগত হরস্কোপ, সেটা অবশ্যই কারোর সাথে কনসাল্ট করে নেবেন, তাহলে আপনি সেটা প্রপার ইউটিলাইজ করতে হয় সূর্যের এই ট্রানজিটটা।
ব্যবসার ক্ষেত্রে বলি, এই সময় কিন্তু আপনার 10 তারিখ পর্যন্ত আপনাকে কিন্তু সতর্ক থাকতে, ব্যবসার ব্যাপারে বড় খরচ হতে পারে, বড় কোনো ইনভেস্ট করবেন না, অনলাইন ট্রানজাকশন খুব সতর্ক থাকবেন, নাহলে অর্থ বেরিয়ে যেতে পারে, অর্ডার ক্যান্সেল হতে পারে, কোনো অর্ডার আটকে যেতে পারে, মুখের সামনে সুযোগ হাতছাড়া হতে পারে। এই সময় কিন্তু আপনার মনটা বড্ড খারাপ হতে পারে, মেশিনটা ডিস্টার্ব হতে পারে, মেশিনের ব্রেক ডাউন হতে পারে, কর্মচারীরা আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। এটা কেন হবে? মঙ্গল বুধ রাহু জুতির কারণে। যখন 11 তারিখে মানে বুধ যখন তার সিচুয়েশন চেঞ্জ করে সেকেন্ড হাউসে প্রবেশ করে, মীন রাশিতে প্রবেশ করে, তখন কিন্তু আপনার আর্থিক যারা বা ব্যবসা যারা অনেকটাই ডেভেলপ করবে, নতুন কোনো অর্ডার, নতুন কোনো ক্লায়েন্ট, নতুন আবার স্টাফেরা আপনার সাথে সহযোগিতা করবে, অর্থাৎ ওভারঅল কিন্তু 11 তারিখের পথে ব্যবসাটা ডেভেলপ করবে। দাম্পত্য লাইফটা বলি, 12 তারিখ পর্যন্ত দাম্পত্য লাইফটা কিন্তু একটু আপনার সতর্ক থাকতে, অনেক অ্যাডজাস্টেবল হতে হবে, অনেক স্যাক্রিফাইস মেনটেন করে চলতে হবে, ইগো ত্যাগ করতে হবে। ইগো কিন্তু আপনার ভীষণ আপনার পার্টনারে, আপনি দুজনে যদি ইগো দেখিয়ে ফেলেন তাহলে কিন্তু অশান্তি পরিবেশ তৈরি হতে পারে। এসে কিন্তু আপনার পার্টনার যদি মহিলা হন, আপনার পার্টনার মহিলা হন, তাহলে কিন্তু তার মানে গাইনো কোনো ফ্যাক্টর বা পিরিয়ডস এর কোনো ফ্যাক্টর হতে পারে, বা আপনি পার্টনার যদি পুরুষ হন তার ইনফেকশন হতে পারে, বা ইচিং বা এই ধরনের কোনো প্রবলেম ফেস করতে, অ্যালার্জি, এগুলো কিন্তু হতে পারে আপনার পার্টনারে। এটা কতদিন পর্যন্ত হবে? এটা 12 তারিখ 13 তারিখ পর্যন্ত কিন্তু এটা ফেস করতে হবে। 13 তারিখের পর থেকে আস্তে আস্তে কিন্তু সিচুয়েশন আপনার প্রেফারে আসবে। এই সময় কিন্তু আপনার পার্টনারের কাজে যাতে ডেভেলপ করেছে, সে কাজ করতে সেল ভালো হবে, বছরের সুসম্পর্ক হবে, পড়াশোনা যদি করে আসবে, তার মনের ইচ্ছা পূরণ হবে, কোথায় সে ঘুরতে একটা সময় কাটাবে। কিন্তু 13 তারিখ পর্যন্ত আপনাকে পার্টনারকে অবশ্যই খুব সচেতন থাকতে হবে, পার্টনার শরীরটা নিয়ে সচেতন থাকতে হবে, বিশেষ করে স্পন্ডাইলোসিস, ব্যথা, ব্যাক পেন, এগুলো কিন্তু হতে পারে, তার জন্য ডাক্তারে যেতে হতে পারে। এগুলো কিন্তু আপনাকে এবং আপনার পার্টনারকে উভয়কেই কিন্তু অনেক বেশি কনসাস থাকতে হবে। এবার তন্ত্র মতে যারা আলোচনা অনেকেই বলছেন, আমি তন্ত্রটা এখানে খুব একটা আলোচনা করতে চাই না, কিন্তু তন্ত্র হচ্ছে আমাদের রক্তে। আপনি নানান রকম ক্রিটিক্যাল সিচুয়েশনে, সবচেয়ে বড় কথা বাস্তু, আমাদের ফ্ল্যাট কালচারে ভারতবর্ষেও বা আদার যেসব জায়গায় আপনি যে 2 কামরা 4 কামরাটা নিয়ে হয়েছেন, আপনি নিচটা আপনার এমন একটা জায়গা, গ্রাউন্ড ফ্লোরটা আপনি আপনার যতটা প্রেমিসেস আপনি নিয়ে গ্যাদার করে আছেন ততটাই আপনি রেক্টিফাই করবেন। বা আপনার সাউথ ইস্টটা যেরকম একটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে, সাউথ ইস্টটা আপনি ভাঙতে হবে না। আপনার নর্থ ইস্ট এখন ডিস্টার্ব হয়ে যায়, নর্থ ইস্ট হচ্ছে ঈশান কোণ, সাউথ ইস্ট হচ্ছে আপনার অগ্নিকোণ। এই যে কোণগুলো, এগুলো খুব ভাইটাল। হ্যাঁ, যেখানে যে কোণটা যে জিনিসটা থাকলে তো খুব উত্তম, ভেরি নাইস। অনেক প্রমোটার বা অনেকে এখন এভাবে মেনটেন করে, কিন্তু অনেক সময় মেনটেন করতে পারছে না। বা আপনার এন্ট্রান্সটা হচ্ছে ওয়েস্ট সাইডে, বা আপনার এন্ট্রান্সটা হচ্ছে সাউথ সেকশন বা সাউথ সাইডে বা সাউথ ওয়েস্ট সাইডে, কি করবেন? বা এটা বিক্রি করতেও পারছে না। এখন সবাই খুব খুব তটস্থ, খুব ওয়াকিবল, খুব সচেতন হয়ে গেছেন। সাউথ ওয়েস্টের গেট অনেকে নেন না। সাউথ ওয়েস্ট হচ্ছে মানে রাহুর দিক, দক্ষিণ পশ্চিম সাউথ ওয়েস্ট খুব ফ্যাক্টর। এইগুলো অ্যাক্টিভেশন করা যায়, অলবাদ করা যায় তন্ত্রের মাধ্যমে, অলবাদ করা যায়, উইদাউট মানে ডিমোলাইজড আমি কিন্তু মানে রেক্টিভেশনের জায়গাটা কিন্তু আপনাদের করে দিতে পারি। সুতরাং আপনি চেষ্টা করলে আসতে পারেন, ইচ্ছা হলে মন চাইলে, কিন্তু সব পরে কিন্তু রেমিউনারেশন বা ফিজ বেসে এবং আমার টোটাল ফিজ দিয়ে আমাকে সেভাবে যোগাযোগ করতে। তাহলে এই যে শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে আপনার একদম কেরিয়ার পর্যন্ত আমি একদম স্টেপ বাই স্টেপ আপনাদের বললাম, প্রত্যেকের কাছে এটা যথেষ্ট জলের মতো পরিষ্কার হয়ে গেল। মানে অ্যাস্ট্রোলজিটা আপনি বুঝুন আর নাই বুঝুন, আপনার কাছে এতটাই স্টেপ বাই স্টেপ বলেছে, আপনি কিন্তু যথেষ্ট অবগত। মানে অ্যাস্ট্রোলজির প্রতি আপনার ইন্টারেস্ট থাকলে আপনার ভালো লাগবে, না থাকলেও আপনি ইন্টারেস্টেড হবেন। আপনি অ্যাস্ট্রোলজি ইন্টারেস্টেড না হলে আপনি এর প্রতি ইন্টারেস্টেড হবে, এতটাই আপনি ভেঙে বলছে মানে গৌরাশি সিচুয়েশন অনুযায়ী। তো আপনার ভালো লাগবে, বাধ্য ভালো লাগবে, এবং অবশ্যই আপনার লাইফের সাথে মিলবে, আলবাত মিলবে। সুতরাং একটা রিকোয়েস্ট, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনার মতো সবার কাছে আমার এই প্রোগ্রাম যেন, এই যুক্তিসঙ্গত এই সায়েন্টিফিক প্রোগ্রাম এবং যথেষ্ট মানে যুক্তিগ্রাহ্য প্রোগ্রাম যেন আপনাদের সকলের কাছে পৌঁছে যায়, আপনার প্রত্যেক উপকৃত হন। আর অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। যোগাযোগ করতে হলে আমার এই যে দুটো বুকিং নাম্বার প্রথমেও ছিল, শেষ দিন অব্দিও থাকবে, 8910973325 9433960106। অনলাইনে হোক অফলাইনে হোক, দেশে হোক বিদেশে হোক, আমার হিন্দু ধর্মে হোক বা আপনার আদার্স যে ধর্মের যে, প্রত্যেকটা আমার কেন ভারতবর্ষে সেকুলারিজম স্টেট, সমস্ত ধর্মের লোকের আমার সাথে যোগাযোগ, মানে সমস্ত ধর্মের লোক আমার ক্লায়েন্ট আছেন। আপনারাও যারা মনে করেন যে কোনো কনফিউশন কেটে অবশ্যই যোগাযোগ করতে পারেন। যে কোনো ট্রিটমেন্ট, যে কোনো মানে বাস্তুগত, ফ্যামিলিগত, ব্যক্তিগত, যে কোনো তন্ত্রমতে যে কোনো রেক্টিভেশন আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন।
নমস্কার, ভালো থাকবেন।